আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থকর জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ আল ফালাহ ছাত্রদল কর্তৃক আয়োজিত মাসিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত ছাত্র ভাইরা, আপনাদের সকলকেই জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আপনারা সকলে অবগত আছেন যে আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতার ১০০ বছর দাঁড়িয়ে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। উক্ত বিষয়ের উপর কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, কালের ঘূর্ণি মানচক্রে আমরা এসে পৌঁছেছি স্বাধীনতার ১০০ বছরে। ইয়া এমনই একটি সময়, যে সময় বাংলার সবুজ সবল থেকে ভেসে আসছে যুবক ভাই বোনদের রক্তের ঘ্রাণ। চারিদিকে চলছে চূড়ান্তর জয় জয়কার অবস্থা। জাতি হারিয়ে ফেলছে স্বাধীন দেশের স্বাধীনতা, আবদ্ধ হচ্ছে পরাধীনতার শিকলে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার প্রত্যাশা সম্পর্কে জানতে হলে চলুন আমরা একটু পিছন দিক থেকে ফিরে আসি, ইতিহাস থেকে ফিরে আসি, তাহলেই আমরা জানতে পারবো। ১৬০২ খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে এসে জুড়ে বসে ব্রিটিশ বেনিয়ারা তারা ছলে বলে কৌশলে ছিনিয়ে নেয় দেশের রাজ্য ক্ষমতা। অতঃপর যারা এই জাতির উপর চালায় নির্যাতনের স্ট্রিম রুলার, ২০০ বছর শাসন করার পর ইমানি শক্তির সামনে কোনো রাজ্য ক্ষমতা টিকে রাখতে পারেনি, কেননা ওরা বীর বলছে উন্নত মানসিক। প্রিয় উপস্থিতি, অতঃপর যখন ইমানি শক্তি দাউদা উপরে চলে উঠলো, তখন তারা নেজ ঘুরিয়ে পালিয়ে গেল ভারতবর্ষ থেকে, যার ফলে দুইটা দেশের আত্মপ্রকাশ ঘটে ভারত ও পাকিস্তান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতা পায়নি বাংলার মানুষ। পশ্চিম পাকিস্তান আমাদের পেটের ভাত থেকে মুখের ভাষা পর্যন্ত কেড়ে নেওয়ার পায়তারা চালিয়েছিল। যখন পাক হানাদার বাহিনী অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনই গর্জে উঠল প্রতিবাদী জনতার কণ্ঠস্বর। টাঙ্গাইলের জনসভা থেকে মাওলানা ভাসানী রহমতুল্লাহি আলাইহি এবং রেসকোর্স থেকে শেখ মুজিবুরের জার্মানি ভাষণে মাইক খেয়ে দেয়ালে পেট থেকে যাওয়া বাঙালি জেগে উঠল। অতঃপর দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পৃথিবীর বুকে স্থাপিত হলো একটি স্বাধীন মানচিত্র। আমরা রক্তের সাগর বিনিময়ে প্রত্যাশা করেছিলাম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, কিন্তু দুঃখ হলেও সত্য যে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, কিন্তু শরীফ থেকে শরীফ বা মানব থেকে মানব হওয়ার মতো শিক্ষা দিয়ে এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তার করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম একটি ন্যায্য বিচার ব্যবস্থা, কিন্তু তারা তার ক্ষমতার বস্ত্রতে বসে মিলিয়ন বিলিয়ন টাকা দিয়েছে পাচার করে দেশকে দৌড়িয়ে পরিণত করছে। শুধু কি তাই, পিলখানা হত্যা সহ হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন সহ ২০১৩ সালে ৫ই মে শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে এই বাংলার ইতিহাসের পাতায় একটা অধ্যায় রচনা করেছে। শুধু কি তাই, যখন আমার বাংলা, আমার সোনার বাংলা যখন সোনার ফসলে ভরপুর হয়ে ওঠে, বিশ্বের আইনকে উপেক্ষা করে প্রতিষ্ঠিত ফারাক্কাবাদ খুলে দিয়ে আমার সোনার বাংলার সোনার ফসলকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আর বসে থাকার সময় নেই, আমাদেরকে এই পরাধীনতার শিকল ভেঙে ফেলতে হবে। দুর্বল আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই সময় জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দেওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের স্বপ্ন চত্বর কায়েম করবো, কিন্তু এবারের স্বপ্ন চত্বর শুধু স্বপ্ন চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অচল করে দেব। তারপর এই দেশের তৈরি থেকে আমাদের বাংলার জমিনকে উৎখাত করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ওই দেশের তৈরি আমাদেরকে প্রশাসনের ভয় দেখায়, ভয় দেখিয়ে স্তব্ধ করে রাখতে চায়, কিন্তু ভয় দেখানো মুহাম্মদ আল্লাহু তাআলা উত্তরসূরি। প্রিয় উপস্থিতি, আমরা মাথায় কাফন বেঁধে হুকুম শহীদের দামান নামিয়ে রাখবো এবং তাদেরকে তুলে দিলে ভয় দিতে কোনো কাম হবে না, তোমাদেরকে এই দেশটা উৎখাত হতেই হবে। ওই ছাত্র কাফেলা দল ঘুমিয়ে থাকার সময় নেই, আসুন জাগুন, মায়েদের বুক খালি হতে দেওয়া যাবে না এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে এই বাংলার জমিনে আল্লাহর
সুমিত্র সমাজ প্রত্যয় গ্রহণ করি। এমনটি করতে পারি তাহলে আমাদের সুন্নাহ শক্ত হবে। মুসলমান से काट सीखता है, मुसलमान जान से जान नहीं सीखता। नस्रुम मिनल्लाह